আকাশে মিসাইল, বাতাসে বারুদ আর মধ্যপ্রাচ্যের মানচিত্রে এক নতুন উত্তেজনার বিস্ফোরণ। বেনগুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের সবচেয়ে নিরাপত্তায় ঘেরা এই স্থাপনা আবারও সরাসরি আঘাতের মুখে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার হানা দিয়েছে হাইপারসোনিক মিসাইলে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু গাজার গলিতে নয়, বরং ছড়িয়ে পড়েছে ইসরায়েলের হৃৎপিণ্ডেও। ২৯ মে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা দেন, ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয়েছে একটি হাইপারসনিক মিসাইল। এটি এমন একটি অস্ত্র যা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে যায় লক্ষ্যবস্তুতে। ৩০ মে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। হাইপারসনিক মিসাইল শব্দের থেকে ৫ গুণ বেশি গতিতে চলা একটি অস্ত্র, যা এখনো বিশ্বের হাতে সীমিত। ইয়েমেনের হাতে এমন অস্ত্র থাকা ছিল অনুমানের বাইরে। এখন প্রশ্ন উঠছে, কার প্রযুক্তি কিংবা কোন জোটের সহায়তায় এই হামলা? তবে যার সহায়তায় এই হামলা হোক না কেন, উদ্দেশ্য ছিল পরিষ্কার, আর তা হলো নেতানিয়াহুর দেশকে কাঁপিয়ে দেয়া আর একটি বার্তা পৌঁছে দেয়া, তা হলো গাজা পোড়ালে তেল আবিবও নিরাপদ নয়। এদিকে হামলার পর হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট বার্তা দেন, যতদিন গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন তাদের ক্ষেপণাস্ত্র থামবে না। সারির ভাষায়, যতক্ষণ না গাজায় অবরোধ উঠে যাচ্ছে, যতক্ষণ না ইসরায়েলের আগ্রাসন থামছে, ততক্ষণ হুতিদের হামলা চলবেই, এবং এই হামলা ধাপে ধাপে আরো বাড়বে। ইয়েমেন ইতিমধ্যেই ইসরায়েলের ওপর একটি এয়ার অ্যান্ড সি ব্লকেড ঘোষণা করেছে, সামুদ্রিক রুট বন্ধ করে দিচ্ছে অস্ত্র সরবরাহের পর। এমনকি আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজগুলো এখন এই অঞ্চল এড়িয়ে চলতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই কৌশল শুধু সামরিক নয়, কূটনৈতিকও। ইয়েমেন চাইছে ইসরায়েলকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন করে দিতে, যেন মধ্যপ্রাচ্যে বন্ধুহীন হয়ে পড়ে ইসরায়েল। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বেনগুরিয়ন বিমানবন্দরে হুতিদের এটি প্রথম হামলা নয়। এর আগে চলতি মাসের ৪ তারিখ হুতি বিদ্রোহীরা ইতিহাসের অন্যতম বড় এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই বিমানবন্দরে। এমনকি সরাসরি এই ক্ষেপণাস্ত্র আঘাতে আহত হন অন্তত ৮ জন। বিমানবন্দরের কার্যক্রম হয়ে পড়ে স্থবির, বাতিল হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও। সেই সময় আঞ্চলিক পর্যবেক্ষকরা বলেছেন, ইয়েমেন যদি সত্যি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে, তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। কারণ তাদের মতে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো প্রযুক্তি, সাধারণত সাবসনিক বা সুপারসনিক গতির ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখনো অনেক দেশের জন্যই কঠিন। ইসরায়েল এমনিতেই চাপে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের সমালোচনাও তুঙ্গে। যুক্তরাষ্ট্রের সাথেও এখন সম্পর্ক আর আগের মতো উষ্ণ নয়। তার মধ্যে বেনগুরিয়ন বিমানবন্দরে এমন হামলা ইসরায়েলের নিরাপত্তা নীতির জন্য এক বড় ধরনের ভরাডুবি। সামরিক বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরের উপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এ ধরনের ঘটনা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, অর্থনীতিতে প্রভাব ফেলে এবং সর্বোপরি রাষ্ট্রের মনোবলে এক প্রচণ্ড আঘাত হানে। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক একটি মিসাইল হামলা নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক বার্তা। ইয়েমেন এখন আর শুধু প্রতিরোধের প্রতীক নয়, এক নতুন আঞ্চলিক শক্তির ভাষ্যকার। আর ইসরায়েল, তারা এখন এক গভীর কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি। ভিতরের চাপ, বাইরের আগ্রাসন আর বন্ধুহীন আকাশ। কাজী অহনা, নিউজ 24।